আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বলবো ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রসঙ্গে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বর্তমানে কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা আজ বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, আঞ্চলিক মিত্রদের সক্রিয় করা। ইরান তার চারপাশে মিত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে আগের চাইতে বেশি সক্রিয় করছে। লেবানন, হিজবুল্লাহ, গাজার হামাস আর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ঠেলে দিচ্ছে। এই গোষ্ঠীগুলো ইসরায়েলের চারপাশে চাপ সৃষ্টি করছে বিভিন্ন দিক থেকে। দ্বিতীয়ত, ইরান যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ড্রোন ও মিসাইল হামলা। ইরান সরাসরি ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে। এপ্রিল 2024-এ প্রথমবারের মতো সরাসরি ইসরায়েল আক্রমণ করে ইরান, যা এই অঞ্চলের জন্য এক বিশাল সিগন্যাল ছিল। তৃতীয়ত, সাইবার আক্রমণ। ইসরায়েলের বিদ্যুৎ, পানি সরবরাহ আর ব্যাংকিং সিস্টেম সাইবার হামলা চালানো হচ্ছে ইরান থেকে। ইসরায়েলের বিদ্যুৎ, পানি সরবরাহ আর ব্যাংকিং সিস্টেমে সাইবার হামলা চালানো হচ্ছে ইরান থেকে। অনেকের মতে ভবিষ্যতে বড় ধরনের সাইবার যুদ্ধ ঘটতে পারে এই দু দেশের মধ্যে। আর রিসেন্টলি, যদিও ভিডিওর তথ্যগুলো গতকালকের, এই মুহূর্তে যে খবরটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল সেটা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কখনো মাথা নত করবে না। আর ওইদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছে আত্মসমর্পণ করতে। এই আত্মসমর্পণ করতে বলা আর মাথা নত না করার মাঝে একটাই জিনিস থাকে: ট্রিগার টু দ্য ওয়ার। ওকে, যাওয়া যাক আমার সাবজেক্টে। আপডেট কথাটা বলে দিলাম। চতুর্থত, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ। ইরান চেষ্টা করছে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে চাপে ফেলতে। জাতিসংঘ নিন্দা প্রস্তাব, মুসলিম বিশ্বের সমর্থন আদায়, এইসব কূটনৈতিক চাল চলছে। সাথে তেল রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে পশ্চিম দেশগুলো বার্তা দিচ্ছে ইরান। সাথেই তেল রপ্তানির নিয়ন্ত্রণের মাধ্যমে পশ্চিম দেশগুলোর বার্তা দিচ্ছে ইরান। পঞ্চমত, পারমাণবিক কর্মসূচিতে গতি আনা। ইরান চেষ্টা করছে যে তার যে পারমাণবিক কর্মসূচি করছে তাতে যে এটা জয়েন্ট অর্ডারের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করা। বিশেষজ্ঞরা বলছেন যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে আরো দ্রুত এগিয়ে নিচ্ছে, ইন্টারনালি নট এক্সটার্নালি। যে কোনো পৃথিবী হোক, যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হোক, সে যদি ওপেন সোর্সের মাধ্যমে কোনো রিসার্চ সিস্টেমকে লিড দেয় তাহলে ইন্টারনালি ওপেনলি ড্যামেজ হবে, এটাই স্বাভাবিক। যেমন ধরেন, আপনি আপনার বাসার ধরেন 3টা স্টেপ আছে, আপনি 3টা জায়গাতে আপনার গোপন টাকাটা লুকায়িত রাখেন। এখন বিষয় হচ্ছে যে যেখানে আপনি অল্প টাকা রাখবেন সেটা কিন্তু আপনার ফ্রন্ট ড্রয়িং রুমে থাকবে, বাট যেখানে বেশি টাকা থাকবে সেটা হতে পারে আপনার বেডরুমের খুব সিক্রেট আলমারি। সো বিষয়টা এরকম। ইরান কিন্তু তাদের হাইপারসনিক মিসাইল রাউন্ড 100 গজ মাটির তলেই রেখেছিল। ওর দামি জিনিস। বিষয়টা এরকম। তো আমি এই বিষয়গুলো খুব ভালো করেই বুঝি। পঞ্চমত, বিশেষজ্ঞরা বলেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে আরো দ্রুত এগিয়ে নিচ্ছে। এই মুহূর্তে তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে এমন অবস্থায় পৌঁছে যায় ইসরায়েলের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন বিষয় হচ্ছে যে ফিলিস্তিনে যখন এ ধরনের আগ্রাসন হামলা ইসরায়েল থেকে আসে তখন কিন্তু তারা, মানে যখন আপনি একটা হামলা করার পরে জিতে যান তখন কিন্তু আপনি এটাই আশা করবেন যে এর পরের হামলাতেও মনে হয় আমি জিতবো। জিতের নেশাটা কিন্তু এরকম। আর এভাবেই যারা অনলাইন গেমিং এ থাকে তারা কিন্তু এভাবেই হাতে থাকে নেশা, জিতবো। এই জিতার নেশাটাই হয়তোবা ইসরায়েলের কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক যেভাবে ফিলিস্তিনকে পরাজয় করেছে
সেভাবে পরাজয় করার চেষ্টা করছে ইরানকে। আর আমি মাঝে মাঝে আমাদের বন্ধুদের বলি, দিস ইজ ইরান, নট ফিলিস্তিন। তো বন্ধুরা, এই এখন পর্যন্ত এটুকুই আপডেট। ইরান সরাসরি যুদ্ধে ঘোষণা না দিলেও তারা বিভিন্ন চাপ সৃষ্টি করছে ইসরায়েলের উপর। ইরান সরাসরি যুদ্ধ ঘোষণা না দিলেও তারা চাপ সৃষ্টি করছে ইসরায়েলের উপর, রাজনৈতিক, সামরিক আর প্রযুক্তিগতভাবে। মানে ৩ সাইড থেকেই। এই সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নিতে পারে যেকোনো সময়। আপনারা কি মনে করেন সামনে গিয়ে এই দ্বন্দ্ব একটা পুরোদস্তুর যুদ্ধ হয়ে উঠবে? কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এবং আপনি যদি আরো এই সময় এই বিষয়ের উপর ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আর বিষয় হচ্ছে যে বর্তমানে রিসেন্টলি, শেষ কথাটা যেটা বলে দিই, মানে আজ কত তারিখ? 18 মে 2019। সো আজকের এইমাত্র পাওয়া যে খবরটা ছিল সেটা হচ্ছে যে মিস্টার খামেনি অ্যানাউন্সমেন্ট দি ওয়ার ট্রিগার অলরেডি এই বিষয়টা বলে দিয়েছে। তার নিজস্ব কাছে যে প্রধান আর কি, যুদ্ধের প্রধান যে ব্যক্তিগুলো থাকে, অ্যাডিশনাল, মেইন, এদেরকে অলরেডি বলে দিয়েছে ট্রিগার টু দ্য ওয়ার। তো বিষয়টি বুঝতে পারছেন যে কতটা সেন্সিটিভ। সো ধন্যবাদ।